নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমার নবীজির ঘোষণা। কোনো ফকির আপনার বাড়িতে আসার পর যখন বলে আল্লাহর হস্তে আমাকে কিছু দান করো, তখন আপনি যদি ওই ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেন তাহলে আপনি মুনাফিকের কাতারে আপনার নাম চলে যাবে। এটা আমার নবীর ঘোষণা। কারণ আল্লাহ তাআলাকে যখন সে দাঁড়া করায় ফেলবে, আপনার কর্তব্য হয়ে যায় তাকে কিছু না কিছু দিয়ে বিদায় করা। আর যদি আপনি সেই কাজটি না করেন তাহলে মুনাফিকের নামে আপনার খাতায় নাম চলে যাবে। তাই আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। কোনো ফকির বা যেই হোক, কোনো ব্যক্তি যদি বলে আল্লাহর হস্তে আমাকে কিছু দান করুন, তখন আপনার কিছু থাক আর না থাক আপনি চেষ্টা করবেন তাকে কিছু হলেও দেওয়ার জন্য। কারণ এটা হচ্ছে যখন সে আল্লাহর হস্তে আমাকে কিছু দান করুন, তখন আল্লাহকে সে দাঁড়া করায় ফেলাইছে আপনার সামনে, অর্থাৎ সে আল্লাহকে সাক্ষী রেখে আপনার কাছ থেকে কিছু চাচ্ছে। এটা আপনার বুঝে নিতে হবে। আর সবসময় একটা কথা মনে রাখবেন, কোনো ভিক্ষুক আপনার ঘরে এমনি আসে নাই, অবশ্যই সেই ভিক্ষুকটা আল্লাহ তাআলার তরফ থেকে আসছে এবং আল্লাহ তাআলার হুকুমে আসছে। কোনো ভিক্ষুক এমনি এমনি কারো বাড়ি যায় না। সবসময় একটা কথা মনে রাখবেন, আমার নবীজির ঘোষণা, কোনো ভিক্ষুক এমনি এমনি কারো বাড়ি যায় না। কোনো ভিক্ষুক যদি কারো বাড়ি যায় সেটা আল্লাহ তাআলার ইশারায় যায়। আর যদি সে যায় বলে আল্লাহর হস্তে কিছু দেন, মানে আল্লাহকে দাঁড়া করে ফেলাইছে, অবশ্যই কিছু না কিছু তাকে দিয়ে বিদায় করবেন। আর যদি আপনি বিদায় না করেন তাহলে আপনি বিশাল বড় গুনাহগারের অধিকার হবেন। এটা আমার নবীর ঘোষণা। আশা করি আমার ভিডিওতে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, কারো বাড়ি কেউ যাওয়ার কোনো ক্ষমতা রাখে না যদি আল্লাহর হুকুম না থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, এটা বিশ্বাস করবেন মনে প্রাণে, তাহলে সব সমাধান হয়ে যাবে। কারণ একটা ভিক্ষুক এমনিতে আপনার বাড়ি আসে নাই, তাকে আল্লাহ তাআলার হুকুমে সে আসছে, সে আল্লাহর হুকুমে আসছে, সে এমনি আসে নাই। তাই তাকে চেষ্টা করবেন কিছু দেওয়ার জন্য। আর যদি সে বলে আল্লাহর হস্তে কিছু দেন আমাকে, তাহলে অবশ্যই ফরজ হয়ে যায় তাকে কিছু দিয়ে আপনি তাকে কিছু দিয়ে বিদায় করা। এটা আপনার ফরজ হয়ে যায়, একান্ত ফরজ হয়ে যায়। কারণ সে আল্লাহকে দাঁড়া করা ফেলাইছে। ঠিক আছে, কারণ কোনো ভিক্ষুক একা একা এমনি আসে না কারো বাড়ি। সবসময় মনে রাখবেন, দান সদকা এটাও একটা আল্লাহর হুকুমেই তারা আসে। আল্লাহর হুকুম ছাড়া তারা আসে না আমাদের বাড়ি। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজেদ আক্তার চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।